আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছো তুমি মাগো। Hey guys, assalamu alaikum. Welcome back to my YouTube channel with another new video. তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর প্রিভিউতে দেখানো কালারফুল টেক্সট রেস অ্যানিমেশন এফেক্ট ভিডিওটি কিভাবে তৈরি করতে হয়। তো আপনি যদি এই কালারফুল টেক্সট রেস অ্যানিমেশন এফেক্ট ভিডিওটি তৈরি করা শিখতে চান তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ না করে। এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো আমি রেগুলার এই চ্যানেলে আপলোড করে থাকি এবং ভবিষ্যতেও করব ইনশাল্লাহ। আশা করি ভিডিওগুলো আপনাদের অনেক কাজে লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে টিউটোরিয়াল ভিডিওটি শুরু করা যাক। গাইস, কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পর এখানে ক্রিয়েট নিউ অপশনে ট্যাপ করতে হবে। তারপর এখান থেকে 16:9 রেশিও সিলেক্ট করে উপরে নেক্সট অপশনে ট্যাপ করে দিতে হবে। তারপর এখানে ইমেজেস অপশনে ট্যাপ করে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তারপর এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর ট্যাপ করে এটাকে 8 থেকে 10 সেকেন্ডের মতো বড় করে নিতে হবে। তারপর এখানে লেয়ার অপশনে ট্যাপ করে টেক্সট অপশনে ট্যাপ করতে হবে। তারপর এখানে আপনার টেক্সটটি লিখতে হবে। আমি বাংলাদেশ লিখতেছি, আপনারা যদি অন্য কিছু লিখতে চান তাহলে এখানে লিখে দিবেন। তারপর এই টেক্সটের সাইজটিকে এভাবে বড় করে নিতে হবে। দেন এই টেক্সটের লেয়ারটিকে ব্যাকগ্রাউন্ড ইমেজের লেয়ারের সমান করে নিতে হবে। তারপর এখানে ডবল এ অপশনে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে নেমে আসলে দেখতে পাবেন রবত বোল্ড বলে একটি ফন্ট আছে, তো এটার উপর ট্যাপ করে দিতে হবে। দেন ক্রস চিহ্নতে ক্লিক করতে হবে। তারপর পুনরায় লেয়ার অপশনে ট্যাপ করে এখানে এফেক্ট অপশনে ট্যাপ করতে হবে। তারপর এখান থেকে এই স্পাইরাল ব্লার এই এফেক্টটি সিলেক্ট করতে হবে। যদি আপনার কাইনমাস্টারে এই এফেক্টটি ইনস্টল করা না থাকে তাহলে এখানে উপরে অ্যাসেট স্টোরে ট্যাপ করে দিবেন। অ্যাসেট স্টোরে ট্যাপ করার পর এখানে 2 নাম্বার যে ব্লার অপশনটি আছে এটার উপর ট্যাপ করে দিতে হবে। তারপর দেখতে পারবেন এরকম কিছু এফেক্ট এখানে শো করবে, তো আপনি স্পাইরাল ব্লার এফেক্টটির উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে ইনস্টল অপশন পাবেন, তো এটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন। তারপর এফেক্টটির নিচের দিকে ধরে আমি যেভাবে বড় করতেছি এভাবে বড় করে নিতে হবে। দেন এখানে ইফেক্টের লেয়ারটিকে ব্যাকগ্রাউন্ড লেয়ারের সমান করে নিতে হবে। তারপর এখানে সেটিং অপশন দেখতে পারতেছেন, তো এটার উপর ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এখানে রেডিয়াসকে 1 করতে হবে। তারপর এখান থেকে সেন্টার ওয়াইকে 70 থেকে 75 এর মধ্যে রাখতে হবে। তারপর এখানে ইনভার্সটিকে 1 করে দিতে হবে। তারপর কোয়ালিটিকে 10 করে দিতে হবে। দেন এখানে ইনেবল জুম আউটকে 0 করে দিতে হবে। তারপর বাম দিকে দেখতে পারতেছেন একটি কি অপশন আছে, তো এটার উপর ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এখানে ইফেক্ট লেয়ারের একটু সামনে এসে একটি প্লাস লাগাতে হবে। প্লাস লাগানোর পর আমি যেভাবে এই রেসটাকে মুভ করাচ্ছি এভাবে মুভ করাতে হবে। তারপর ইফেক্ট লেয়ারের আরও একটু সামনে এসে আরেকটি প্লাস লাগাতে হবে। প্লাস লাগানোর পর এটাকে এভাবে উপরের দিকে মুভ করাতে হবে। তারপর ইফেক্ট লেয়ারের আরও একটু সামনে এসে এখানে আরেকটি প্লাস লাগাতে হবে। প্লাস লাগানোর পর আমি যেভাবে ইফেক্টটিকে ঘুরিয়ে নিচ্ছি সেভাবে ঘোরাতে হবে বা মুভ করাতে হবে। দেন আরও একটু সামনে এসে আরেকটি প্লাস লাগাতে হবে। প্লাস লাগিয়ে এটাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে। দেন লাস্ট আর একটি প্লাস লাগিয়ে এটাকে নিচের দিকে এভাবে মুভ করাতে হবে। তারপর উপরে রাইট অপশনে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর আবারও এখান থেকে লেয়ার অপশনে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এখান থেকে হ্যান্ড রাইটিং অপশনটিতে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এখানে দেখতে পারতেছেন একটি পেন আইকন আছে, তো এই পেন আইকনে ট্যাপ করতে হবে।
ট্যাপ করে এখান থেকে ফার্স্ট পেনটি চুজ করতে হবে। দেন এখানে সার্কেল অপশনে ট্যাপ করে প্রথম সার্কেলটি চুজ করতে হবে। দেন এখানে কালার অপশনে ট্যাপ করতে হবে। কালার অপশনে ট্যাপ করে এখান থেকে কালার সিলেক্ট করতে হবে। যেহেতু টেক্সটে আমি বাংলাদেশ লিখেছি তাই বাংলাদেশের ফ্ল্যাগ অনুযায়ী আমি এখান থেকে কালার সিলেক্ট করব। তো আপনারা চাইলে অন্য কালারও সিলেক্ট করতে পারেন। তো কালারটি সিলেক্ট করার পরে এভাবে এটাকে ড্র করে দিতে হবে। তো আপনারাও আপনাদের পছন্দ মতো কালার চুজ করে এভাবে ড্র করে দিবেন। দেন যেহেতু বাংলাদেশের ফ্ল্যাগের মিডলে একটি রেড সার্কেল আছে, তাই গ্রিন কালারের পাশাপাশি মিডলে আমি রেড কালারটিকেও এড করে দিব। এড করার জন্য এখানে কালার অপশনে ট্যাপ করব, দেন রেড কালারটিকে চুজ করব। তারপর এখানে মিডলে এই রেড কালারটিকে ড্র করে দিব। দেন আবারও কালার অপশনে ট্যাপ করব, ট্যাপ করে এখান থেকে গ্রিন কালারটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে রাইট সাইডে এই গ্রিন কালারটিকে ড্র করে দিতে হবে। ড্র করা শেষ হলে উপরে রাইট অপশনে ট্যাপ করতে হবে। দেন এখান থেকে এই হ্যান্ডরাইটিংয়ের লেয়ারে ট্যাপ করে এটাকে ব্যাকগ্রাউন্ড লেয়ারের সমান করে নিতে হবে। দেন এখান থেকে ব্লেন্ডিংয়ে এসে এটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। তারপর টেক্সট লেয়ারটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করে উপরে 3 ডট অপশনে ক্লিক করতে হবে। দেন এটাকে ডুপ্লিকেট করে নিতে হবে। তারপর আবার হ্যান্ডরাইটিং লেয়ারটির উপর ক্লিক করে 3 ডটে ক্লিক করে এটাকে ব্রিং টু ফ্রন্ট করতে হবে। দেন গাইস এখানে দেখতে পারতেছেন রেড কালারটি কিন্তু মিডলে নাই, অর্থাৎ এখানে লেটার্স অনুযায়ী এল এবং এ লেটার্সগুলো হলো মিডলস লেটার্স, কিন্তু রেড কালারটির কিছুটা অংশ চলে গেছে জি লেটারের উপরে এবং এ লেটারের কিছুটা অংশে রেড কালারটি মিসিং। তো এডিটিং করার সময় যদি এরকম রং কিছু দেখতে পান তাহলে এখানে উপরে এডিট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে সেই কালারটি চুজ করতে হবে যেই কালারটি আপনি আপনার লেটারের উপর রাখতে চান। তো যেহেতু আমি জি কালারের উপর থেকে রেড কালারটি মুছে গ্রিন কালারটি রাখতে চাই, তাই আমি গ্রিন কালারটি চুজ করলাম। চুজ করে জি লেটার এবং এর আশেপাশে ড্র করে দিলাম। দেন আবার কালার অপশনে ট্যাপ করে রেড কালারটি চুজ করে আমি এই এ লেটারের মিসিং অংশে এবং এর আশেপাশে রেড কালারটিকে ড্র করে দিলাম। দেন উপরে রাইট অপশনে ট্যাপ করলাম। দেন ভিডিওটিকে গ্যালারিতে বা মেমোরি কার্ডে সেভ করে রাখার জন্য উপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করতে হবে। এক্সপোর্ট অপশনে ক্লিক করে এখান থেকে যে কোনো রেজুলেশন চুজ করে নিচে সেভ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি এক্সপোর্ট হয়ে আপনার মেমোরি কার্ডে সেভ হয়ে থাকবে। তো এখন যদি একবার আপনাদেরকে মেমোরি কার্ড থেকে এই ভিডিওটিকে প্লে করে দেখাই তাহলে দেখতে পাবেন কত সুন্দরভাবে এই টেক্সট রেইস অ্যানিমেশন ভিডিওটি তৈরি হয়ে গেছে। তো আপনারা চাইলে খুব সহজেই এই টেক্সট রেইস অ্যানিমেশন এফেক্ট ভিডিওটি তৈরি করে নিতে পারেন। তো গাইস এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিন এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। See you in the next video. Until then, stay well, stay healthy, and bye bye. Allah Hafiz.